ম্যাজিকের মতো দাঁত পড়বে, ঠিক পাবেন না, থাকলে আমার কাছে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরিফা মাল্টিমিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের বিখ্যাত কেদার ব্যাপারীর নাতি দাঁত তোলার কৌশল এবং সাপের খেলা আপনাদের সামনে উপস্থাপনা করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ নবী শাহান তিহিনাউলিয়ার গান জবলে হারাম শত কহমিন মনরে। আল্লাহ নবী শাহান তিহিনাউলিয়ার গান জবলে হারাম শত কহমিন। নাম যে ভেদ বিধান হর প্রভু লেখেন, নাম যে ভেদ বিধান হর প্রভু লেখেন। এই কা শোনে লোক ইয়াসিন ইয়াসিন কালি কাল শুনে আজা তুমি দে দে কালি কাল শুনে আজা তুমি দে। আকাশ কাপ ফুলকেন জমিন তো নাচ ফুলকেন, আকাশ কাপ ফুলকেন জমিন তো নাচ ফুলকেন। বড় করে খান ফুলক সেই দিন কালি কাল শুনে আজা তুমি দে দে কালি কাল শুনে আজা তুমি দে দে। আমার এই বয়াতি দেখলে ভাই পছন্দ হয় না, কিন্তু বয়াতি গান গাইতে পারে তিন কণ্ঠে, একবার মহিলা, আবার পুরুষ, আবার হিজলা গান সুর দিয়ে গান গায়। ছেলেটা তাই বলে হিজলা না, ও বিয়া করছে এক পোলার বাবা, কিন্তু হিজলা কণ্ঠে গান গাইতে পারে। যদি একটা গান আপনি শোনেন হিজলা কণ্ঠে, তাহলে দেখুন আপনার মন চাবে না যে আমার একটা গান না শুনে যাই, কি করে লাগে। এই দেখেন ভাই, এই মেয়েটার মুখে গান শোনেন, একটা বিশ্বাস গান শোনাবে, দেখেন মেয়েটা কত সুন্দর করে গান গায়। আবার মেয়েটা গান গাওয়ার সময় ভাই উনি বসে বসে গান গাইতে পারে না, ভাই গান গাওয়ার সময় হালকা একটু ভাব দেয়। একটু ভাব দিলে কি সমস্যা আছে নাকি? গান কি করে লাগে? তাহলে ভাব দিয়ে গানটা গাবেন, গান কি করে লাগে। আমার এই বড় ভাই বলতেছে আমার মারির দাঁত, আমি চাবাই খেতে পারি না, আমার দাঁতে ব্যথা, উঠাই দেন। তুললাবে 1000 টাকার উপকার, দেবেন না 1 টাকাও। ইনি বলতেছে আমি নরমটা চাবাই খেতে পারি, সবটি কিছু খাওয়ার খেতে নাই, ব্যথা করে, উঠাই দেন। দেখেন কিভাবে দাঁত পইরা যায়। বড় ভাই রাগ করেন না, তাকিয়ে দেখেন এটা গাছের পাতা। আমি একটু গাছের পাতা ছিঁড়ে এনাদের গালে দেবো, দাঁত তুলে নিয়ে আসবো। যদি ব্যথা না পায়, চিকটান না দেয়, গাছের পাতা ওষুধ হবে না ভাইয়া? একটা উদাহরণ দিলাম। এখানে কোনো ওষুধ আছে যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয়, নিজ হাতের ওষুধ এখান থেকে নেন। এইটা ভালো হলে সব কটা ভালো, এইটা খারাপ সব কটা খারাপ। এ দাঁতের মাজন না স্যার, এলো দাঁতের একটা ঔষধ, এখন দাঁতে লাগাবো। লাগালে দাঁতের রসা টেমা পাই দিয়া রক্ত বাড়া বন্ধ হবে। যাদের দাঁতগুলো টিক টিক করে নড়ে, লাগালে শক্ত হবে। যাদের দাঁতগুলো অপরিষ্কার কালো, লাগালে পরিষ্কার হবে। গালে গাও, জিভের গাও, ঠোঁটে গা বলা হয়, লেগাম ফাড়া বলা হয়, মুখের গন্ধ বলা হয়, নড়াদা সপ্তাহে দাঁত পরিষ্কার হয়। দেখেন কিভাবে দাঁত পইরা যায় ভাই, আ করেন। জিভেতে লাগান তাদের গুড়ায়, খাবেন না ভাই, আ করেন। ওই দাঁতের গুড়ায় লাগান, খাইবেন না। দেখেন কিভাবে দাঁত পড়ে যায় ভাই। আর কেউ কি আছে দাঁতের রোগী? থাকলে আসেন, আমার কাছে আসতে হবে। মহিলা মহিলা তাহলে পরে, মহিলা পরে, আগে পুরুষ লোকের দাঁত তুলে নেই। এখন ভিতরে ঢুকাই দেবো, দাঁত পুকুত করে পড়ে যাবে। কিন্তু বড় ভাই চোখ নষ্ট হইলো, বাইরে দাঁত তো বলে কোনো ক্ষতি হবে না, কি বলেন? এনাদের গালে দাঁত আছে, তুলে নিয়ে আসবো। যদি ব্যথা না পায়, চিৎকার না দেয়, তাহলে ওষুধের ক্ষমতা আছে না ভাইয়া? আগে দাঁত তুলি, তারপরে কথা। দেখেন কিভাবে গালের দাঁত পইরা যায়, খালি টুকা দেবো, দাঁত নাই। ধরেন
ভাই যে দাঁতটা তুললাম আমার মনে হয় কোন আমার যে করলো পাগল বড় স্বপ্নে আমি ছোটবেলায় শিক্ষা প্রবণতা কাছে হেরে আমি ছোটবেলায় শিক্ষা প্রবণতা কাছে হেরে মিক্সার করব কি দেখেন আপনাদের চোখের সামনে লোকটা বলে কি বলে লোকটা বলতেছে 1 বছর আগে এই মাজন নিছিলাম খালি দাঁতের গোড়ায় ব্যথা করতে আর দাঁতের গোড়া পানি ধরতো এই মাজন দিয়ে মাজার পরের থেকে আর তাতে পানিও ধরে না যন্ত্রণাও করে না তাই উপকার পেয়েছি বিধায় আজকে আবার 100 টাকার ওষুধ নিলাম তাই বৃক্ষ তোমার নাম ফলে পরিচয় তাই যারা দামি দামি ট্যাবলেট খেয়েছেন বিদেশি পেস্ট লাগাইছেন মুখের গন্ধ গালে গাও জিভের গা ভালো হয়নি আমাকে মাত্র 100 টাকা দেন আমার ওষুধ নেন বাড়িতে স্বামী স্ত্রী মিলে ব্যবহার করবে আমার মতো এক সুখী নয় তো কারো দিব ইয়াদনু স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন বুকে ধরে যত ফুল ফুটালাম সব ফুলের কাটা ছাড়াতে পেলাম ভাগ্যের পরিহাসের নাম। খুব ভালো গাইছেন আঘাতের ব্যথা চোটের ব্যথা মারির ব্যথা ঘাড়ে ব্যথা বুকে ব্যথা ভাই কোন জায়গায় ব্যথা এখানে ব্যথা যদি ব্যথাটা মাফ হয়ে যায় সেরে যায় তাহলে আমাকে টাকা দিয়া লাগবে না মনের থেকে দোয়া করেন ঠিক আছে তো এই দেখেন আর যেতে পারেন কোনো ব্যথা বিষ আছে আর কোনো ব্যথা নাই ঠান্ডা পানিতে গুলি করবেন ঠিক আছে তো আর এই ওষুধটা 2 বেলা মাজবেন আর কোনো সমস্যা নেই দেন তো ভাইয়া কোন গাছের লতা কোন গাছের পাতা কোন গাছের মূল কোন গাছের ফুল গাছ দিয়ে ওষুধটা তৈরি করছি দেখেন এটা ন্যান্দিরা গুছিয়ে এটা ভালো হলে সবকটা ভালো এটা খারাপ সবকটা খারাপ ভাই যে কোনো ব্যথা ভালো হয় গিরের ব্যথা আঘাতের ব্যথা মারির ব্যথা চোখের ব্যথা বাতের ব্যথা যে কোনো ব্যথা আছে লাগাবেন আল্লাহর রহমতে ওষুধের ক্ষমতায় ওই ব্যথাটা আপনার ভালো হবে মানব দেহের মাত্র 4টে রোগের কাজ করে আরে ভালোবেসে জড়াইয়া না ধরলি গলে বলুন না কি ভুলে আমারে কান্দাইলে কষ্ট দিলে সই না যত কাদাইলি মনের মতো কষ্ট দিলে সই না যত কাদাইলি মনের মতো ভালোবেসে জড়াইয়া না
ওজন দেখাইয়ে গান বাজনা গেয়ে মানুষজন জোগাড় করে দাঁতের ওষুধ বিক্রি করি, দাঁতের মাজন। এবং ওষুধটা দেখুন, আমি দাঁত তুলি ফুটপাতে, কোনটা তুলি নড়াচড়া বেকাতারা ভাঙ্গা টুকরা, ওইটা যেটা ভালো দাঁত ওটা আমাকে টাকা দিলে আমি তুলি না, ঠিক আছে? তো দাঁতে লাগাইলে দাঁতের যে কোনো রসা টেমা পাই দিয়া রক্ত বাড়া পানি ধরা দাঁতের গোড়ার ঘাও সারে, দাঁতগুলো মজবুতায় টনকায়, দাঁতের গোড়া মজবুতায় টনকায়, দাঁতের গোড়ায় ঘাও সারে, দাঁতের জন্য সুন্দর কাজ করে। দাঁতের দাঁতগুলো কালো ময়লা অপরিষ্কার, এটা মাজলে দাঁতগুলো পরিষ্কার হয়, দাঁতগুলো স্ক্লিন মানে ওয়াশ হয়ে যায়, দাঁতে কোনো ময়লা থাকে না, পরিষ্কার হয়। দাঁতের জন্য গুড মেডিসিন, সুন্দর কাজ করে। মেডিসিনটার নাম হলো গিয়ে উজ্জ্বল টুথ পাউডার। উজ্জ্বল টুথ পাউডার লাগাইলে দাঁতের যে কোনো রক্ত পড়া, মুখের গন্ধ বালায়, নড়াদার সপ্তাহে দাঁতের গোড়া ঘা বন্দুক সেরে যায়। দাম বন্ধুরা আমার দেখুন, একটার দমল বিক্রি করি 50 টাকা, এখন একটা 50 টাকা না, একটা 30 টাকা, দুটোর দাম 50 টাকা। যে নেবেন এখানে এসে নিয়েন, সুন্দর কাজ, আর কোনো বেজাল বোঝন নাই, এসে নেন, বন্ধ করে দেন। ধন্যবাদ। আসুন আপনারা যারা এতক্ষণ আরিফা মাল্টিমিডিয়া সেন্টারের সাথে ছিলেন, আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমার দেয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পরবর্তীতে যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে উপস্থাপনা করতে পারি সেই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। তাহলে